জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা সংবিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধারা। সকাল 11টা থেকে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। অবরোধের কারণে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে শাহবাগে জড়ো হতে থাকে জুলাই যোদ্ধারা। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের সাথে বারবার আলোচনা করলেও সরকার তাদের সাথে তালবাহানা করছে। এখন কোনো প্রতিশ্রুতিতে কাজ হবে না। প্রতিশ্রুতির বাইরে গিয়ে জুলাই সনদ আর ঘোষণাপত্র না দিলে লাগাতার কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেয় তারা। আমাদের এখানে দুটা দাবি নিয়ে আসছে, একটা হচ্ছে জুলাই সনদ, একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এই দুটো জিনিস অবশ্যই রাষ্ট্রীয় সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে স্থায়ীভাবে। আমাদের সরকার আমাদের কথা আগে শুনবে। আমাদের যে দাবিগুলো আছে, আমাদের জুলাই স্বীকৃতি যদি আমরা না পাই তাইলে কি হইল? আমরা কার জন্য যুদ্ধ করলাম, কার জন্য জীবন দিলাম? এদিকে সকালের পর থেকে শাহবাগ এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে আশপাশের রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিকল্প পথে চলছে গণপরিবহন। বহু মানুষ হেঁটেই পৌঁছেছেন গন্তব্যে। শেকড় থেকে শিখরে। অনেক দুর্ভোগ হচ্ছে, এখানে ঠিক মতো আসা যাইতেছে না। হসপিটাল থেকে এখানে আবার রিপোর্ট দেখানোর জন্য ডাক্তার জাস্ট টাইমে আসতে পারি না বলে ডাক্তার দেখানো যাচ্ছে না। মাথায় টিউমার হচ্ছে, অপারেশনের জন্য আসছি আমরা। জি, অসুস্থ। দুর্ভোগ তো অনেক কষ্ট হয়েছে না, ওই থেকে রাস্তাতে হেঁটে আসছি সকালবেলা, আবার হাইটে যাচ্ছি সকালবেলা। এখন আমি যাচ্ছি ফান্তপথ সিগন্যাল থেকে। হ্যাঁ হ্যাঁ, অনেক দুর্ভোগ। শুধুমাত্র অ্যাম্বুলেন্স, রুগী আর জরুরি সেবার কাজে নিয়োজিত যানবাহনগুলোই শাহবাগ দিয়ে চলাচল করছে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।